সহিংসতার নিন্দা করা হচ্ছে এবং আহ্বান তো জানানোই হচ্ছে, কিন্তু আমি আরেকটা কথা মনে রাখতে বলি সবাইকে, যে রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার সময় কিন্তু এটা নয়। আমরা যদি ভেবে থাকি যে আমরা যে কয়টি প্রাণ গেছে সবগুলোর বিচার হবে, সবগুলো রক্তের দাম আমরা বলেছিলাম, আমরা প্রমিস করেছিলাম যে আমরা সেই ঝরে যাওয়া প্রাণগুলো, সেই আহত হওয়া মানুষগুলোর বিচার করব, এবং এই যে বিচার যে আমরা করব, এই বিচার করার জন্য এই মানুষগুলোকে কিন্তু থাকতে হবে। আপনারা যদি মব লিঞ্চিং এর নামে এদেরকে আগে থেকেই যদি আমরা নিজেরা যদি এই আইন নিজের হাতে তুলে নেই, সেটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যে অবশ্যই যারা রাজনৈতিকভাবে, আমি যার মত পছন্দ করি না, গতকালকে পর্যন্ত যে আমার জীবনের জন্য হুমকি ছিল, আজকে যদি তার জীবনের উপর হুমকি আসে, অবশ্যই আমি তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। এই কথাটা যেন আমরা মনে রাখি, আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হয়ে উঠি, আমরা যেন মব লিঞ্চিং এ মেতে না উঠি। কোনোভাবেই এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, এবং আমরা কেউ এটা করতে মানে সবাই বলবো যে এটা যেন আমরা না করি। আমরা সবাইকে আহ্বান জানাই যে কেউ এইভাবে মব লিঞ্চিং করার চেষ্টা করবেন। এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠনই হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়াটা এখন সবার আগের কাজ। অবশ্যই আমাদের সংবিধান সংশোধন করতে হবে, অবশ্যই সেটা সরকারের কাজ, সেটা আমাদের বলে দেওয়া কাজ না। আমরা পরামর্শ দেওয়ার ছিল, দিয়েছি। এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আগে মানুষের নিরাপত্তা দেওয়া দরকার, সুরক্ষা দেওয়া দরকার, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে গঠন করা প্রয়োজন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই শিক্ষার্থীদের যে দাবি ছিল, তাদের যে বৈষম্য বিরোধী বাংলাদেশের দাবি ছিল, সেই দাবি অনুযায়ী হতে হবে। এমন মানুষকে ওখানে আমরা দেখতে চাই না যারা ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, এরকম মানুষকে আমরা ওখানে দেখতে চাই না। যারা সংখ্যালঘুর অধিকারে বিশ্বাস করে না, এরকম মানুষকে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারে দেখতে চাই না। এবং আমরা এটাও দেখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীদের সংগঠন, সেই সংগঠন সবসময় যেন যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের এবং পরবর্তী যে কোনো সরকারকে জবাবদিহিতা এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখতে পারে। নারী বিদ্বেষী এবং সাম্প্রদায়িক কোনো মানুষকেও আমরা ওই ইন্টারিম গভর্নমেন্টে দেখতে চাই না। এবং নতুন, অবশ্যই আমার কলিগ বললেন যে নতুন সংবিধান অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে। আমরা আমাদের দাবিতে পরিষ্কার বলেছি যে কোন ক্ষমতা বলে আইএসপিআর এটা করতে পারে। এখন কি সেই পরিস্থিতি আছে? সেই পরিস্থিতি নিশ্চিত না করে যদি খুলে দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা আরেকবার হুমকির মুখে পড়বে, আমাদের শিক্ষকদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, আমাদের এই যে ক্যাম্পাস, প্রতিটি ক্যাম্পাসের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সুতরাং আগে সুরক্ষা, নিরাপত্তা, এটা সবার আগে প্রয়োজন। নাগরিকের জানমালের নিরাপত্তা না দেওয়া পর্যন্ত অন্য কোনো কিছুর দিকে আগানো এই মুহূর্তে সমীচীন হবে না। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, আমাদের বিভিন্নভাবে হামলা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তার মাধ্যমে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে মানুষ নানাভাবে বিভ্রান্ত হয়। এরকম একটা সময় বিভ্রান্তি না তৈরি করে বরং পরিষ্কারভাবে যে কোনো থ্রেটকে মোকাবেলা করতে হবে। কিন্তু এটাও সাবধান থাকতে হবে যে এর মধ্যে অনেক গুজব রয়েছে, অনেক ভুল ইনফরমেশন রয়েছে, সেগুলোকেও কিন্তু কাউন্টার করার বা প্রতিরোধ করার প্রয়োজন রয়েছে। কারণ এই সমস্ত জিনিস ছড়ানো হয়, এটা কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়া না, এটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্যই করা হয়। যে আমরা দেখেছি গতকালকে জাতীয় সংসদ ভবন, গণভবন, 32 নম্বরের জাদুঘর থেকে শুরু করে বিভিন্ন থানা এবং শিল্পকলা একাডেমিগুলোকে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে। এর কোনোটাই কিন্তু কোনোভাবেই, সবগুলোই অমার্জনীয়, এবং এগুলো কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া যাবে না, কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সবখানেই এটাকে জনগণকে, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনী এই দায়িত্বটা পালন করছেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা মনে করি দায়িত্বটা আসলে কিন্তু আমাদের নয়, এটা সেনাবাহিনীর দায়িত্ব।